দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ম্যাঙ্গোলি এই সময় সেই রান্না অনুষ্ঠানে। সাথে আছি আমি হুমায়রা নীলা। বাঙালি শুধু রান্না করতেই ভালোবাসে না, রান্না করে খাওয়াতেও বেশ ভালোবাসে। আর এই কারণেই বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ধরনের খাবার। তেমনই আঞ্চলিক রান্না দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। আজকে আমাদের রান্না করে দেখাবেন তাপসী মরিয়ম। চলুন কথা বলি আপুর সাথে। আপু, কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তুমি আজকে কি দেখাবে আমাদের দর্শকদের জন্য? আজকে আমি রাজশাহী জেলার একটি আঞ্চলিক খাবার, সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে রুই মাছ। এটা রান্না করে দেখাবো। কাঁচা আম দিয়ে রুই মাছ নিশ্চয়ই খুব মজার হবে। হ্যাঁ, অনেক মজার। আচ্ছা, রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি তুমি দর্শকদের বলে দাও। কাঁচা আম দিয়ে রুই মাছ তৈরি করতে আমার যেসব উপকরণ লাগছে, রুই মাছ নিয়েছি 6 টুকরা, লাগছে কাঁচা আম, লবণ, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, চিনি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, নিয়েছি ভাজা জিরার গুঁড়া, 5 ফোড়ন গুঁড়া আর সরিষার তেল। তা আমরা শুরু করি। হ্যাঁ আপু, এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সরিষার তেল দিয়েই করব। আচ্ছা, পুরোপুরি সরিষার তেল দিয়ে করার কি কোনো বিশেষত্ব আছে যে আমরা কি এটা সরিষার তেল দিয়ে করতে হবে? না, অন্য তেল দিয়েও করতে হয়, মানে করা যায়, কিন্তু যেহেতু মানে আঞ্চলিক একটা রান্না, মানে অঞ্চলে ওই যে অঞ্চলের রান্না আমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করব। এই রান্নাটা আসলে বিভিন্ন ভাবেই করা যায়, তবে এক এক হয় না, এক এক দেশের এক এক রকম রান্না, এক এক মানুষ এক এক ভাবে করে। কারণ বাংলাদেশে তো তোমার আসলে খাদ্য মানে এত সমৃদ্ধ রেসিপি আমাদের, যে প্রত্যেকটা জেলার মানুষ নানা ভাবে দেখা গিয়েছে যে একই রেসিপি হয়তো এক এক জেলায় এক এক রকম ভাবে রান্না করে। হ্যাঁ, আচ্ছা, আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে কি পরিমাণ তেল দিয়েছি? এখানে আমরা 3 টেবিল চামচের মতো দিয়েছি তেল, লাগলে প্রয়োজন আরেকটু দিব। আপু, আমি এখানে মাছটা যেটা নিয়েছি সেটা কিন্তু আমি একটু সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। মাছটাকে আমি ভাজবো না, ভাজলে হয় কি মাছের যে ভেতরে যে জুসি ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। সেটা নষ্ট হয়ে যায়। তেলটা একটু গরম হলে আমরা এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, একটু নেড়ে নেব। আচ্ছা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু একদম মানে খুব লাল লাল করে ভাজবো না। আচ্ছা, এটা জাস্ট পেঁয়াজের যে ভেতরে একটু পানি থাকে সেই পানিটাকে আমি শুকিয়ে নেব। হ্যাঁ, পানিটাকে শুকিয়ে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে হালকা করে। হ্যাঁ, এখন এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন তুমি একসাথে বেটে নিয়েছি। বাটার কি কোনো পরিমাণ আছে যে এই পরিমাণ আদা আর এই পরিমাণ রসুন? আদাটা আমি একটু বেশি দিয়েছি আর রসুনটা আমি এখানে একটু কম নিয়েছি আর কি। আদা রসুনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ আপু, তুমি আমাকে এখন একটু সামান্য পরিমাণ একটু পানিটা দাও। ভাজা হয়ে গেছে, একটু পানি দাও। ব্যাস। আচ্ছা, এখন আমি এই পর্যায়ে একে একে আমার যে গুঁড়া মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়া দিচ্ছি। হলুদ খুব সামান্য পরিমাণে দিব, যেহেতু আমি মাছে হলুদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাখানোর সময় আমি প্রয়োজনীয় হলুদ দিয়েছি। আর তরকারিতে যত কম হলুদ খাওয়া হয় তত ভালো। হলুদ কিন্তু বেশি হলে তরকারিতে একটা গন্ধ চলে আসে এবং কালারটাও ভালো থাকে না, বেশি লালচে হয়ে যায়। আমি এখানে গুঁড়া মরিচ দিয়েছি, শুকনা মরিচ। এটা ঝালটা আসলে যার যার স্বাদ অনুযায়ী। হ্যাঁ, আমি পরিমাণ মতো দিলাম। আচ্ছা, আমি এখন এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আচ্ছা, এটাও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ। লবণ লাগলে প্রয়োজন আমি অ্যাড করতে পারবো পরে। আচ্ছা, এটা আমি এখন একটু ভালোভাবে নেড়ে নিই। সবকিছু গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে কষিয়ে নেব। আচ্ছা, তোমার মশলাটা কষা হতে হতে কি একটা বিরতি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। ওকে দর্শক, দেখছেন কাঁচা আম দিয়ে রুই মাছ। ফিরে আসছি বিরতির পর ম্যাঙ্গোলি এই সময় সেই রান্না অনুষ্ঠানে।
দর্শক, ফিরে আসলাম ম্যাঙ্গোলি এই সময় সেই রান্নায়। দেখছিলাম কাঁচা আম দিয়ে রুই মাছ, দেখি এখন কি অবস্থা। আপু, তোমার মশলাটার কি অবস্থা? হ্যাঁ, আমার মশলা কষানো হয়ে গেছে আপু। আমি যখন তুমি বিরতিতে যাচ্ছিলাম আমি এটা ঢেকে দিয়েছিলাম। দেখো এখন কিন্তু আমার তেলটা উপরে, হ্যাঁ তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই সময়টায় আমি এই যে রুই মাছ এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসলে তোমার রান্নার উপকরণগুলো তোমার যে আমি মেইন ইনগ্রেডিয়েন্টসটা নিচ্ছি সেটা মানে পরিমাণের উপর নির্ভর করবে। তাহলে আমরা যদি কম নেই তাহলে আমার মশলাও কম যাবে, আবার যদি আমরা মাছ বা মাংস যেটাই রান্না করি না কেন বেশি নেই তাহলে আমার মশলার পরিমাণটাও বেশি হয়ে যাবে। এটা কি আমরা রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে করতে পারি? হ্যাঁ, রুই মাছ ছাড়াও আমরা শোল মাছ দিয়েও করতে পারি। আচ্ছা, যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে রুই মাছ অথবা শোল মাছ দিয়ে করলে এটা বেশি মজা লাগে। আচ্ছা, আর এইটার রান্নাটা একটু আনকমন, আমরা গতানুগতিকভাবে যেভাবে খাই তার থেকে কিন্তু একটু আলাদা, কারণ এখানে কাঁচা আমটা যাচ্ছে। তো এখন রাজশাহীর এলাকার লোকজন আম, যেহেতু তুমি জানোই আমের দেশের লোক বলে কথা, তো আমের ব্যবহারটা দেখা যায় যে সব তরকারি বলো বা যে কোনো ছোট মাছের চচ্চড়ি, তারপরে ধরো এই যে রুই মাছ ডাল দিয়ে হ্যাঁ সাথে টমেটো থাকলো, এই আমটা কিন্তু সব সময় আমাদের আমের সিজন সব সময় যায়। এবং শুধু যে তরকারিতেই খাই আমরা তা না, বিভিন্ন ধরনের ডেজার্টেও আমরা আম দিয়ে খেয়ে থাকি। হ্যাঁ আপু, আমার হচ্ছে তোমার একটা পাশ হয়ে গেছে, আমি এখন আস্তে করে আরেকটা পাশ একটু উল্টিয়ে দিই। আপু, আমার মাছটা এখন একটু কষাতে হবে। আচ্ছা, কষানোর পরে আমরা এখানে মাছে পানি দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, পানিটা যখন আমার ফুটে উঠবে তখন আমি কাঁচা আমটা, মানে রান্নার প্রসেসটা তোমার নরমালি আমরা যেরকম মশলা কষিয়ে সবজি দিয়ে মাছ করি তেমন, ঠিক তেমনই, একটু টুইস্ট আছে সেটা আমি পরে দেব। আচ্ছা ঠিক আছে, সেই টুইস্টের জন্য আমাদের তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে। আপু দেখো, আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি সুন্দর কালার এসেছে কিন্তু। হ্যাঁ, বেশ সুন্দর একটা কালার। হ্যাঁ, এই সময় আমরা এখন একটু পানি দিয়ে দেব। আমি দিব? হ্যাঁ শিওর। এটা আমরা এখন একটু ঢেকে নেব, ঢেকে নিয়ে একটু ফুটিয়ে নেব। আচ্ছা, জাস্ট একটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। খুবই স্বাস্থ্যসম্মত, মানে হেলথ বেনিফিট যুক্ত একটি খাবার তুমি আজকে আমাদেরকে করে দেখাচ্ছো, সেই সাথে একটু হেলদি এবং ডেলিশিয়াস। আপু দেখো, পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে পরিমাণ মতো দিব। আমগুলো কিন্তু আমি এই যে স্লাইস করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি দেব না, মানে পরিমাণ মতো আর কি। আচ্ছা, এটা আমি এখন এটাকে মাছটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আমটাকে সেদ্ধ করা পর্যন্ত আমরা এটাকে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট বা এরকম পরিমাণ লাগবে আর কি। আচ্ছা, তো দর্শক 5 থেকে 6 মিনিট লাগবে আমাদের আমটা সেদ্ধ হতে, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। তো আপু, আমার মনে হয় যে 5 মিনিট হয়ে গেছে, চলো দেখি কি অবস্থা। হ্যাঁ আপু দেখো, ওয়াও, সুন্দর একটা কালার এবং গন্ধ বের হয়েছে। হ্যাঁ, এবং আমার ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে। হ্যাঁ, আমরা খুব একেবারে মানে ভুনা খাবো না, একটু ঝোল আমি সাধারণত টকের একটু ঝোল কিন্তু ভালো লাগে। আচ্ছা আপু, আমি তোমাকে যে বলেছিলাম একটু টুইস্ট আছে। এখন আমার যেহেতু রান্নাটা প্রায় শেষের দিকে, তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি। আচ্ছা, এটা আমার যে টেস্টটা আছে, খাবারের টেস্টটাকে একটু এনহ্যান্স করবে। যেহেতু টক আছে, চিনি দিলে একটু ব্যালেন্স হয়ে যাবে, হ্যাঁ, খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া। আচ্ছা, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে নিয়েছি 5 ফোড়ন গুঁড়া। আচ্ছা, চমৎকার একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই রান্নাটা অনেক মজার হয়, দর্শকরা যদি ট্রাই করেন ওনারা বুঝতে পারবেন। এত ইয়ামি একটা রেসিপি, আমার মনে হয় দর্শকরা ট্রাই করবে। খুব ভালো লাগে খেতে, ভীষণ মজা লাগে, একটু আনকমন ভালো লাগে খেতে। আচ্ছা, আমি 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব। আচ্ছা ঠিক আছে আপু, পরিবেশনের জন্য আমার একটা পাত্র লাগবে। থ্যাংক ইউ।
আপু, তৈরি হয়ে গেল আমার রাজশাহী অঞ্চলের একটি আঞ্চলিক রান্না, কাঁচা আম দিয়ে রুই মাছ। চমৎকার একটি রেসিপি। দর্শক, কাঁচা আম দিয়ে রুই মাছ, এই লোভনীয় আঞ্চলিক খাবারটি যদি আপনি তৈরি করতে চান তাহলে উপকরণগুলো আরও একবার মিলিয়ে নিন। কাঁচা আম দিয়ে রুই মাছ তৈরি করতে যা যা লাগবে: রুই মাছ ৫-৬ টুকরো, কাঁচা আমের স্লাইস ৪-৫ টুকরো, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়ো ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ১/২ চা চামচ, চিনি অল্প পরিমাণ, লবণ স্বাদমতো, সরিষার তেল পরিমাণ মতো। তাপসী আপু, তুমি এসেছো আমাদেরকে রাজশাহী অঞ্চলের একটি মজাদার আঞ্চলিক খাবার দেখিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাঙ্গোলি এই সময়ে সেই রান্নার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে গ্লোবাল টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, দেখে নিলাম কাঁচা আম দিয়ে রুই মাছ। ম্যাঙ্গোলি এই সময় সেই রান্নায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে আরও একটি মজাদার রেসিপি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর ম্যাঙ্গোলি এই সময় সেই রান্না অনুষ্ঠানে। এখন আমরা দেখব আরও একটি মজাদার রেসিপি। সাথে আছেন রোমানা তারান্নম। আপু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? আমি আমাদের একটি আঞ্চলিক খাবার, বিয়েবাড়ির ডাল রান্না। এটা কোন অঞ্চলের রান্না? এটা আমাদের উত্তরবঙ্গে চাঁপাইনবাবগঞ্জে আচ্ছা, সাধারণত খাওয়া হয়। বিয়েবাড়ির ডাল ডাল। নিশ্চয়ই অনেক মজার একটা রেসিপি হবে। জি। আচ্ছা, উপকরণগুলো দেখে নিই। আমাদের এখানে আছে খাসির কলিজা, কিছুটা চর্বি, কিছুটা মাংস আছে, আচ্ছা, বুটের ডাল আছে যেটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, শাহি গরম মশলা গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, লবণ। এখানে আছে গরম মশলা, গোটা জিরা। আচ্ছা, তো আমরা শুরু করি। জি আপু। আচ্ছা, তো আপু, প্রথমে আমরা প্যানে তেল দিয়ে দিব। আচ্ছা, কি পরিমাণ তেল দিচ্ছি আমরা এখানে? আমরা এখানে প্রায় ৬ টেবিল চামচের মতো আচ্ছা। তেল দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ৬ টেবিল চামচ তেলের সাথে আমরা দিচ্ছি মোটামুটি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ হ্যাঁ। কুচি। আমার এখানে ডাল আছে হাফ কেজি। আচ্ছা, এবং এই কলিজার পোরশনটা আছে 300 গ্রামের মতো। 300 গ্রামের মতো। জি। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে হ্যাঁ, আমরা তাতে মশলাগুলোর সাথে কলিজাটি কষাবো। এখানে আমরা বলে রাখি, এখানে ডালটা আমরা আগে থেকেই একটু হলুদ, একটু লবণ এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে পানিতে সিদ্ধ করে রেখেছি। অর্ধেক সিদ্ধ করে রেখেছি, বাকিটা মাংসের সাথে সিদ্ধ হয়ে বাকিটা যাবে। মাংসের সাথে সিদ্ধ হবে। এই রান্নার কিন্তু কাঁচামরিচটা খুব প্রাধান্য পায়, কারণ কাঁচামরিচের যে সেন্টটা, এটা এই রান্নার খুব একটা সুন্দর ফ্লেভার একটা মাত্রা যোগ করে। হ্যাঁ, তো এই জন্য আমরা সিদ্ধর সময়তেও মুখটা, কাঁচামরিচের মুখ না কেটেই আমরা কাঁচামরিচটি দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ, এবং আমরা রান্নার সময়তেও আবার কাঁচামরিচটি দিব। তা আমি শুনেছি যে উত্তরবঙ্গে সাধারণত প্রত্যেকটা বিয়েতে এই ডালটা একটা কমন রেসিপি হিসেবে থাকে। আমি নিজেও যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, আমিও দেখেছি যে বিয়েতে এই ডাল ছাড়া কিন্তু মানে বিয়ের আইটেমই আসলে অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা কলিজাগুলি দিয়ে দিব। আচ্ছা, এবং একে একে আমরা প্রথমে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলো মোটামুটি আমরা 2 চামচের মতো করে দিচ্ছি না? জি। আচ্ছা, আপনি মশলা দিতে থাকেন, আমি এটা একটু নেড়ে দিচ্ছি। মানে মোটামুটি মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগে আমরা সেগুলাই ব্যবহার করছি।
আচ্ছা আপু, চাঁপাইনবাবগঞ্জে এটা তো আমরা জানি যে বিয়েবাড়ির ডাল একটা ঐতিহ্যবাহী খাবার, আর কি কি ধরনের ঐতিহ্যবাহী রেসিপি আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে কালাই রুটি। কালাই রুটি, হ্যাঁ আমি ওটা ট্রাই করেছি, ভর্তা দিয়ে খায় তাই না? মাসকালাই, জি, ভর্তা, বেগুন ভর্তা, ঝাল ঝাল বেগুন ভর্তার সাথে কালাই রুটি, চাটনি দিয়ে খায়। একটু পানি দিব আমরা এখন আমরা এখানে লবণ দিব। লবণটা স্বাদ মতন। এখন এটা আমাদের সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আমরা কিছুক্ষণ কষাবো। আচ্ছা, এটা কষানোর সময় আমরা ঢাকনাটা ঢেকে দিব। এটা আমরা কতক্ষণ কষাবো? এটা আমরা মিনিট 10 মতন কষাবো। আচ্ছা, তো দর্শক আপু কিন্তু পেঁয়াজটা কষানোর পরে সমস্ত প্রকার মশলা দিলেন, মাংস দিয়ে এটাকে এখন 10 মিনিট কষাতে হবে। আমরা অপেক্ষা করছি 10 মিনিট। তা আপু আমার মনে হচ্ছে 10 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। ওয়াও, একদম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, চলে আসছে, জি, এবং স্মেলও একটা চলে আসছে। আমি তো স্মেল পাচ্ছি। এখন আমরা এই ডালটা এটার ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, ডালের সাথে সিদ্ধ করা যে পানিটি ছিল সেটিও আমরা, মানে ডালটা আপনি একটু পানি সহ সিদ্ধ করে রেখেছেন। জি, পানিটা আমরা ফেলে দেইনি, সেই পানিটাই আমরা এই ডাল কলিজার ভিতরে দিয়ে দিলাম। এবং দর্শক আপনারা দেখছেন আপুর কিন্তু প্রত্যেকটা ডাল গোটা গোটা রয়ে গেছে, মানে দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু মাংসের সাথে ডালগুলো একদম গলে যাবে না। গলে যাবে না। আমরা এর সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। আপু আমরা এখানে একে একে গরম মশলাগুলি দিয়ে দিব। আচ্ছা, এটা কালো এলাচ তাই না? জি, কালো এলাচ আমরা কয়টা দিচ্ছি? কালো এলাচ 4টা থেকে 5টা। আচ্ছা, দারচিনি মোটামুটি 5-6 স্টিকের মতো আমরা দিয়েছি। জি, এখানে লং আছে এবং সাদা এলাচ আছে। এখানে তেজপাতা আমরা দিব 2টি। জি, নরমালি আমরা যখন মাংস রান্না করি তখন কিন্তু আমরা গরম মশলাগুলো তেলে আগে ভেজে নিই, এটাতে আমরা পরে দিলাম কেন? এটার কি কোনো কারণ আছে? এই আমরা যেহেতু এখানে শাহী গরম মশলাটা মাংসের যখন কষাই তখনই দিয়ে দিয়েছি, তখন একটা ফ্লেভারের সাথে অ্যাড হয়েছে। আর এখন যে আমরা গরম মশলাটা দিলাম, এটা একটা বাড়তি অ্যারোমা ক্রিয়েট করবে, যেটা ডালের শেষ রান্না পর্যন্ত থেকে যাবে। আচ্ছা, যার কারণে এটাকে বিয়ে বাড়ির ডাল বলা হয়েছে, কারণ বিয়ে বাড়িতে তো একটা শাহী শাহী ব্যাপার রয়েছে থাকবে। জি, এটা কিছুক্ষণ আমরা ঢাকনা খুলেই ফুটাবো। আচ্ছা, যখন কিছুটা ফুটে আসবে তখন আমরা ঢাকনাটা একটু বন্ধ করে দিব। আচ্ছা, যাতে মশলাগুলো একদম ইনফিউজ হয়ে যায় পুরো তরকারিটাতে। সো দর্শক আমরা ঢাকনা খুলে কিছুক্ষণ রান্না করব, 5 মিনিট তাই না? ঢাকনা খুলে মানে ডালটা বলক আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আপু এখন দেখি ডালের কি অবস্থা। জি আপু, বলক উঠে গেছে, বলক উঠে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি তো পাচ্ছি, দর্শকরা যদি এটা বাসায় করেন তাহলে দর্শকরাও কিন্তু বিয়ে বাড়ির ডালের ফ্লেভারটা পাবে। আমরা এটা এখন ফোড়ন দিব, এটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা পাশের চুলাতে। আমি কি হেল্প করব আপনাকে? হ্যাঁ জি আপু। আচ্ছা, তো এটা আমি এই চুলায় দিয়ে দিলাম। জি, আচ্ছা, এবার আমরা ফোড়ন দিব ডালটা। ফোড়নের জন্য আমরা একটা ফ্রাই প্যান নিলাম, এখানে কিছুটা তেল নিব। এখানে কিছু গোটা জিরা আমরা দিয়ে দিব। তো দর্শক দেখতে পাচ্ছেন আপু কিন্তু ডালের জন্য একটা ফোড়ন রেডি করছে। এখানে উনি মোটামুটি 3 টেবিল চামচের মতো সয়াবিন অয়েল, মানে সাদা তেল যেটা আমরা দিয়েছি, এবং জিরা ছিল মোটামুটি 1 চা চামচ। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে আগে থেকে করে রাখা বেরেস্তা, আচ্ছা, এটা আমরা এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে 2 টেবিল চামচের মতন আমরা বেরেস্তা দিয়েছি। বেরেস্তাটা দিয়ে আমরা বেশিক্ষণ নাড়বো না। এখানে আমরা এখন সামান্য পরিমাণে আদা বাটা, এবং সামান্য পরিমাণে রসুন বাটা, এটা একটু সাবধানে করতে হবে কারণ এখানে মশলাগুলি ছিটে পাশের চুলার ডালের মধ্যে ঢেলে দিব। চমৎকার। এবং এটা ঢেলে দেওয়ার পরে এটা আর জাল দিব না। আচ্ছা, এটা যে একটা ফ্লেভার, এটা ডালের মধ্যেই থেকে যাবে।
এরকম করে আমরা ঢেকে রাখবো কতক্ষণ? মানে এরকম করে আমরা দমে রাখবো, তাও 10-15 মিনিট আমরা এভাবে দমে রাখবো। আচ্ছা, তো বাগার দেওয়ার পরে 10-15 মিনিট আমরা দমে রেখে তারপর ডালটা সার্ভ করব। আপু 10 মিনিট হয়ে গেছে, এটা আমরা এখন সার্ভ করে নিব। আচ্ছা, তো আমি কি আপনাকে ওইটা ওখানে দিয়ে দেব? আচ্ছা আপু এটার জন্য একটা প্যান লাগবে। সার্ভিং ডিশ আপনার জন্য রেডি আছে, স্পুনও রেডি আছে। ওয়াও, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। ঘ্রাণ, কালার খুবই সুন্দর। এখন আমরা এখানে বেরেস্তাগুলি ছিটিয়ে দিব। হয়ে গেল আমাদের চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক রান্না বিয়েবাড়ির ডাল। খুবই চমৎকার রেসিপি। আসলে বিয়েবাড়ির ডাল খেতে এখন আর বিয়েবাড়ি যাওয়ার দরকার নেই। দর্শক, আপনারাও যদি এই বিয়েবাড়ির ডালটা বাসায় তৈরি করতে চান তাহলে উপকরণগুলো আরও একবার মিলিয়ে নিন। বিয়েবাড়ির সুস্বাদু ডাল তৈরি করতে যা যা লাগবে: বুটের ডাল হাফ কেজি, খাসির কলিজা 400 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো হাফ চা চামচ, শাহি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, আস্ত জিরা হাফ চা চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচা মরিচ 8 থেকে 10টি, লবঙ্গ 4 থেকে 5টি, দারুচিনি 4 থেকে 5 টুকরো, সাদা এলাচ 4 থেকে 5টি, কালো এলাচ 4 থেকে 5টি, তেজপাতা 2 থেকে 3টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ। রোমান আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মজাদার বিয়েবাড়ির ডাল, এত সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং গ্লোবাল টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, দেখে নিয়েছেন দুটো মজাদার আঞ্চলিক রান্নার রেসিপি। এমন মজাদার রেসিপি যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ম্যাঙ্গোলি এই সময় সেই রান্না অনুষ্ঠানটিতে। সবাই ভালো থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমায়রা নীলা বিদায় নিচ্ছি।